হাতের রান্না আসলে টেস্ট করব। ফার্স্টেই হচ্ছে রসুনের ভর্তাটা আমি খাবো। রসুনের ভর্তাটা কেমন ওটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, বাট এখানকার পেঁয়াজগুলো খুবই মিষ্টি মিষ্টি করে। দ্যাটস ওয়াই হচ্ছে এখানকার পেঁয়াজগুলো দিয়ে রসুনের ভর্তাটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগছিল, বাট ব্যাপার না, খারাপ না, খাওয়া যাবে। আমি বেশ খানিকটা খেয়েছি এবং এখন খাবো ইলিশ মাছ ভাজাটা। আমি একদম কড়কড়া করে ইলিশ মাছটা ভাজি করেছিলাম এবং কড়কড়া করে খেয়েছিলাম বলে অনেক বেশি মজা লাগছিল। আপনারা কারা কারা আমার মতো এরকম কড়কড়া মাছ ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি একটু রেস্ট নিতে চলে যাই। রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে সামিউলও চলে আসে। সেই চিকেনগুলোকে আমি এখন ফ্রাই প্যানে হচ্ছে সুন্দর করে ভাজবো। আমি ক্রিসপি টাইপ চিকেনটা করতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটাও হয়নি, কারণ হচ্ছে আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, আমার বাসা বেসন বা কোনো কিছুই ছিল না, চালের গুঁড়া ছিল না, এটা কিনতে হবে। দেন হচ্ছে প্রপারলি আমি একটা চিকেনের হচ্ছে আপনার নর্মাল মানে যে ক্রিস্পি চিকেনটা হয় সেটা করতে পারতাম। আমি ওটা অনেক ভালো করতে পারি, এটা সবাই জানে। তো আমি চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছিলাম ভাজি করার জন্য, এবং স্টিল আমি গ্লাভস পরে আছি। আমার স্টিল আমার হাতের মধ্যে একটু ইনফেকশন দেখা দিয়েছে, এবং এইটা হচ্ছে বাংলাদেশ ছাড়া আসলে এখানকার ডক্টরের অনেক বেশি সিরিয়াল পাইতে লেট হয়। এখানে কোনো কিছু প্যারা হয়ে গেলে আমার আসলে প্যারা হয়ে যাবে। অনেক সাবধানতার সাথে এখানে থাকার চেষ্টা করছি, দোয়া করবেন যেন থাকতে পারি। এন্ড এই তো আমার হচ্ছে চিকেন ফ্রাই, কি যে চিকেন ফ্রাই করেছে আল্লাহই জানে, এবং সর্টেড ভেজিটেবলটা একটু রেডি। আমি ভেজিটেবলটা ফার্স্টে হচ্ছে একটু বয়েল করে নিয়েছি, তারপর একটু অয়েল দিয়ে এটাকে মানে কি বল সর্টেড টাইপের করে ফেলেছি, এবং সামুয়েলকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছিল। ও খুব মজাভাবে খাচ্ছিল এবং বলছিল যে হ্যাঁ অনেক মজা হয়েছে। একদিন আমি সামুয়েলকে বলছিলাম আমাকে একটু পোলাও রান্না করে দাও না, আমি একটু তোমার দেখে শিখি এবং আমি একটু পোলাওটা খাই, অনেকদিন ধরে আসলে পোলাও করা হয়নি। এবং সাথে ছিল হচ্ছে গরুর মাংস। উফ, পোলাও এবং গরুর মাংস এটা তো মানে স্বাদটাই অস্থির একটা স্বাদ, তাই না বলেন? পোলাও এবং গরুর মাংস, এবং এই দুইটাই জিনিস হচ্ছে সামিল করেছিল, আমি জাস্ট একটু হেল্প করেছি তাকে, এবং সবগুলো আসলে আমি তার দেখে দেখে শিখছিলাম, এবং সে আমাকে পই পই করে বুঝিয়ে দিচ্ছিল যে নেক্সট থেকে তাহলে এইভাবে রান্না করবা, ওভাবে রান্না করবা। আমার বিয়ে হওয়ার মাত্র 1.5 মাস হয়েছে, এবং 1.5 মাসের মাথায় আমি নানান মানুষের নানান কথা শুনেছি যে কেন সামিউল আমাকে রান্নাঘরে হেল্প করে এবং কেনই বা আমি তাকে হেল্পটা করতে দেই। কিন্তু আমার কাছে এটা কোনো খারাপ কিছু মনে হয় না। আমি বিয়ের আগেও দেখতাম যে একটা ছেলে যখন একটা মেয়ের সব কিছুতে হেল্প করে, মেন্টালি সাপোর্ট করে, কাজে হেল্প করে, তখন তাকে একটা আদর্শ পুরুষ বা আদর্শ হাজব্যান্ড হিসেবে দেখা হয়। বাট আমার ক্ষেত্রে কেন আপনারা নিতে পারেননি সেটা আমি আসলে জানি না। সে সব প্রতিটা কাজেই আমাকে হেল্প করে, আমি তার প্রতিটা কাজে হেল্প করি। এটাই তো মনে হয় সংসার, তাই না? আমার কাছে এটাই সংসার। আপনাদের কাছে সংসার মানে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।